কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শিগগিরই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, মূলত আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে একটা সম্পূর্ণ পড়াশোনার বাইরে অন্য টাইপের কথাবার্তা নিয়ে এসছি এবং 6 মাসের মধ্যে তোমরা নিশ্চিত সরকারি চাকরি পাবে। স্যার কি বলছেন? সরকারি চাকরি পাওয়া কি হাতের মোয়া নাকি? না, তুমি যদি প্রপার অ্যাপ্রোচে পড়াশোনা করো তাহলে কিন্তু দ্রুতই তুমি কিন্তু চাকরি পেতে পারো। এবার তুমি বলতে পারো যে দ্রুত চাকরি স্যার আমারও দরকার, পাশের লোকটাও দরকার। দেখো, দ্রুত বলতে আমি সেগুলোকেই বলছি, জীবনে প্রত্যেকটা মানুষই চাই যে দ্রুত সেটেল হতে, কিন্তু দ্রুত সেগুলোকেই বলা উচিত যেগুলো আলটিমেটলি দেয়ালে পিঠ ঠেকে দেওয়ার মতো অবস্থা। এমন প্রচুর আমার ভাই বোন রয়েছে যাদের বয়স অত্যাধিক বেশি হয়ে গেছে, যাদের পরিবারে একটা নির্দিষ্ট সামর্থ্য নেই নিজের সাথে সাথে নিজের পরিবারকে চালানোর জন্য। যে বোন আলটিমেটলি প্রতি মুহূর্তে দ্বন্দ্ব করছে নিজের সাথে নিজের পরিবারের সাথে যাতে সে একটা সিকিউরিটি পায়, কিন্তু পরিবার পরিজন এবং তার আশেপাশের লোকজন একটা নির্দিষ্ট টাইমের পর তার বিপক্ষে এমনি চলে যায় এবং সময় দিয়ে দেওয়া হয় যে তুমি এই কদিনের মধ্যে করতে পারলে করো, না হলে তুমি বিয়ে করে নাও এবং বিয়ে করার পর যা খুশি করো। ঠিক তেমনি হবে একটা বয়ফ্রেন্ড ইনসিকিউর ফিল করে যে আলটিমেটলি আমার যে বিলাভড গার্লফ্রেন্ড রয়েছে সে কি আলটিমেটলি আমার হতে পারবে জীবনে? আমি তো সরকারি চাকরি পাচ্ছি না। তো এই বিভিন্ন রকম দ্বন্দ্বতে প্রত্যেকটা ভাই বোনরাই কিন্তু জুটছে এবং সেই জন্যই কিন্তু তোমাদের এই সরকারি চাকরি পাওয়ার একটা কৌশল তোমাদের সামনে এনেছি। দেখো, মূলত হচ্ছে তুমি যদি একটু গভর্নমেন্ট জবগুলোকে একটু ভালো করে সেগ্রিগেট করো, তুমি দেখতে পাবে দু রকমের আমাদের গভর্নমেন্ট জব এখন বর্তমানে রয়েছে। কি? একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে ইউপিএসসি, রেল, এসএসসি, ব্যাংক এগুলো তো রয়েছে, আমরা জানি প্রত্যেকে, কম বেশি প্রত্যেকেই নাম শুনেছি। যারা কেউ কিছু পড়াশোনার যারা প্রিপারেশন আগে থেকে নাও নি তারাও শুনেছো। অন্যদিকে স্টেট গভর্নমেন্টের মধ্যে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই এগুলোর নামও শুনেছো, কারণ বিগত জাস্ট কিছুদিন ধরে এর চর্চা প্রচুর চলছে, কারণ এগুলো পরীক্ষা আলটিমেটলি হচ্ছে। এবার যে সমস্ত ভাই বোনেদের বয়স মোটামুটি ছোট, তারা ভাবছো যে 5 বছর আমি যদি চালিয়ে নিতে পারি তাহলে একটা ইউপিএসসি ক্লিয়ার করতে পারবো বা আমি একটা ডাব্লিউবিসিএস অফিসার হতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমার ঠিকঠাক চলে যাবে, 5 বছর আমি চলাইট করতে পারবো। যাদের বাবা মা এখন বর্তমানে সরকারি চাকরিরত অবস্থায় রয়েছে বা অন্য কোনো চাকরিরত অবস্থায় রয়েছে, মোটামুটি 7-8 বছর পর্যন্ত তাকে চালিয়ে নিতে পারবে, তাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকা যাওয়া নয়। আমি তাদের কথা বলছি যাদের অবস্থা সত্যি শোচনীয়, যারা দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, তাদের কথা বলছি আমি। তো তোমাদের জন্য আমি মূলত সবগুলোই বলবো, বর্তমানে এখন দুটো পরীক্ষা রয়েছে। এই দুখানা পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আমি কেন চোখ রাখছি, তার কারণটা হচ্ছে দুটো জিনিস। দেখো, স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দুটো মূলত লক্ষ্য হওয়া উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে। তার 1 নাম্বার কারণ যেটা এখানে ডিএ 50%, যেখানে এখানে ডিএ হচ্ছে 14%, তার জন্য স্যালারির হিউজ পার্থক্য হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা যথেষ্ট ঠিকঠাক ভাবে এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টে সংগঠিত হচ্ছে এবং এমন একটি সেক্টর রয়েছে যে সেক্টরের দিকে আমরা চাইলেও আঙুল তুলতে পারবো না, সেটা হচ্ছে এই ব্যাংকিং সেক্টর। লিটারালি আইবিপিএস এর থেকে সমস্ত বোর্ডের শেখা উচিত যে সত্যিকারের উইদাউট এনি করাপশন উইদিন 6 মান্থ একটা এত বড় পরীক্ষা সংগঠিত করে দিতে পারে যেখানে হাজার হাজার ছেলেরা বসে রয়েছে। এবং এই যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা তোমার পাখির চোখ হওয়া উচিত। কেন? কারণ তোমার দেয়ালে পেট ঠেকে গেছে।
তুমি এখন মেন তোমার লক্ষ্য হচ্ছে তাড়াতাড়ি জব পাওয়া, এবং তুমি এই একটি পরীক্ষা রয়েছে যেখানে তুমি 6 মাস ঠিকঠাক প্রিপারেশন করলে ছোট সিলেবাসের মধ্যে তুমি কিন্তু একটা ঠিকঠাক জায়গা পেয়ে যেতে পারো। দেখো বর্তমানে এই যে রেলওয়ে আছে এবং এসএসসি আছে, এই দুটো কিন্তু যথেষ্ট ভালোভাবে এবং যথেষ্ট তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করছে। তুমি যদি লাস্ট এসএসসি সিজিএল দেখো, এসএসসি সিএইচএসএল দেখো, এসএসসি এমটিএস দেখো, দেখবে মোটামুটি 1.5 বছরের মধ্যে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে ফেলছে। রেলওয়ে অলরেডি বলে দিয়েছে যে আগামী 1 বছরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হবে, সমস্ত রিক্রুটমেন্ট, কারণ প্রতি বছর রেলওয়ে পরীক্ষা হবে। তার মানে 1 বছরের মধ্যে কমপ্লিট করার প্রয়োজনীয়তা আছে। যদি 1 বছরের মধ্যে যদি কমপ্লিট না করতে পারে তাহলে পরের বছরে তুমি পরীক্ষা দিতে পারবে না। তার মানে এটাও একটা প্রতিবন্ধকতা। তার মানে আমাদের 1 বছরের সিলেবাস কমপ্লিট করতেই হবে, বা টোটাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতেই হবে। তো মোটামুটি যাদের লক্ষ্য 1 থেকে 1.5 বছরের মধ্যে, তারা অতি অবশ্যই রেলওয়ে এসএসসি টার্গেট করতে পারো। যাদের লক্ষ্য না আমার ততটুকুও সময় নেই, আমার মোটামুটি 6 থেকে 7 মাস উইদিন 1 ইয়ার আমাকে একটা জব পেতে হবে, তাদের জন্য আমি বলবো তোমার জন্য সবচেয়ে বেস্ট একটা পন্থা সেটা হচ্ছে ব্যাংক। যারা ইংলিশে দুর্বল মনে করো তাদের জন্য অবশ্যই রেল রয়েছে, এবং এই রেলওয়ে সম্পর্কিত বিষয় জানার জন্য তোমরা একটা চ্যানেল শুধুমাত্র ফলো করো, সেখান থেকে সমস্ত কিছু খুঁটিনাটি সত্য পেয়ে যাবে রেলওয়ের জন্য। সেটা হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। এই চ্যানেলটাকে জাস্ট ফলো করো, এখান থেকে সমস্ত কিছু রেলওয়ের যারা অ্যাসপিরেন্ট রয়েছে সমস্ত কিছু খবর পেয়ে যাবে। আমি মূলত আজকে এই বিষয়ে আলোচনা করব না, আমি মূলত আজকে আলোচনা করব ব্যাংক বিষয়। কেন ব্যাংকটাকে আমরা বেশি শ্রেয় বলে প্রেফার করছি, তার কারণটা হচ্ছে একটাই। দেখো ভাই, ব্যাংকে টোটাল ছোট সিলেবাস। কেন ছোট সিলেবাস? কারণ এখানে তোমাকে ম্যাথ পড়তে হচ্ছে, জিআই পড়তে হচ্ছে, ইংরেজি পড়তে হচ্ছে, আর ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়তে হচ্ছে। এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস তোমাদের মেন্সে আসে, মেনলি তোমার হচ্ছে প্রিলিমসে এই 3টে জিনিস আসে, এবং তোমার হচ্ছে যখন তুমি মেন্স দিচ্ছ তখন তোমার হচ্ছে এই 4টে জিনিস আসছে। ব্যাস, এই 4টে দিয়ে তোমার টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি সারা বছরে প্রচুর এক্সাম পাবে। দেখো 10খানা তোমাকে এখানে নাম লিখে দিয়েছি, এছাড়াও আরো কিছু এক্সাম রয়েছে। এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, আইপিএস পিও, আইপিএস আরআরবি ক্লার্ক, আইপিএস আরআরবি পিও, এলআইসি এডিও, এলআইসি এও, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই গ্রেড বি, এগুলো সমস্ত কিছু রয়েছে। তো মূলত আমাদের জুলাই থেকে শুরু করে আপ টু জানুয়ারির মধ্যে তোমাদের টোটাল প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যায়। যারা ক্লার্কের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বয়স হতে হবে 18 থেকে 28। যারা পিওর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বয়স হতে হবে 18 থেকে 30। এই দুটোই কিন্তু ইউআরদের জন্য বললাম। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে +3 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে +5 বছরের ছাড় পেয়ে যাবে। এখন বর্তমানে আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ চলছে এবং আজকেই হচ্ছে তার লাস্ট ডেট। যদি তুমি ফর্ম ফিল আপ না করে থাকো অতি অবশ্যই করে রাখো। অনেকে অনেক বদ্দা বলবে যে এই পরীক্ষাগুলো ইংলিশ জানাটা অত্যন্ত আবশ্যক, বলে রাখি তারা না জেনেও অনেক কিছু কথা বলে। তাই এখন বর্তমানে কিন্তু ব্যাংকের পরীক্ষা বাংলাতে হচ্ছে, সুতরাং তুমি বাংলাতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ক্লার্কের যে সমস্ত পরীক্ষা করা সেগুলোতে কোনো চাপ নেই। হলো বেশ, 6 মাসের মধ্যে টোটাল সিলেকশন কমপ্লিট হয়ে যায় ভাই। এবং তার জন্য তোমার কি যোগ্যতা থাকা দরকার? জাস্ট তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এর মধ্যে বসতে পারবে, আর কোনো কিছু ডিগ্রি লাগা দরকার নেই। স্যার আমি ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, স্যার আমার 50% নেই, কিচ্ছু যায় আসে না। তুমি গ্র্যাজুয়েট তো, তুমি ইতিহাস নিয়ে পড়েছো, তুমি সংস্কৃত নিয়ে পড়েছো, যায় আসে না, তুমি গ্র্যাজুয়েট তো, তুমি বসতে পারবে, এলিজেবল। এবং বর্তমানে পিওদের স্যালারি স্ট্রাকচার 65+, ক্লার্কের স্যালারি স্ট্রাকচার 44+। নতুন বাইপার্টাইডে সেই নিয়মটা এসছে। তো হিউজ একটা স্যালারি মোটামুটি। তারপর তো চাকরি করতে করতে তোমার স্যালারি বেরিয়ে যাবে। তো এই একটা চাকরি আছে যে চাকরিটা তুমি মোটামুটি ভাবে সহজভাবে পেয়ে যেতে পারো।
ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ প্রচুর তোমার অপশন, একটা ইউপিএসসির অ্যাসপিরেন্ট যদি প্রিলিমস দেয়, যদি ফেল করে যায়, পরের বছর আবার তাকে দিতে হচ্ছে। একটা ডাব্লিউবিসি অ্যাসপিরেন্ট প্রিলি পাস করলো, মেন্স পাস করলো, তারপর হচ্ছে যখন সে ইন্টারভিউতে গেল, ইন্টারভিউতে ফেল করে গেল, আবার তাকে কি করতে হচ্ছে, প্রিলিমস থেকে আবার কাট অফ ক্লিয়ার করতে করতে যেতে হচ্ছে। এখানে কিন্তু সেই সুযোগটা নেই, মানে সেই সুযোগটা এখন বর্তমানে এখানে প্রচুর রয়েছে। কারণ হচ্ছে কি, এখানে বলতে পারো অলমোস্ট 5 থেকে 6 সপ্তাহ অন্তর অন্তরই পরীক্ষা। দেখো এতগুলো পরীক্ষা রয়েছে সারা বছরে, তো তুমি কিন্তু একটা সুযোগ কিন্তু যথেষ্ট ভালো পাবে। ঠিক আছে, চলো। তো তোমাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় যাতে তুমি এই জায়গাটা ক্লিয়ার করতে পারো, তার জন্য এসছে একটা কমপ্লিট ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ, যে ব্যাচটা শুরু হবে 5ই আগস্ট থেকে। এইটা করে নিলেই তুমি আইবিপিএস পিও দাও, আইবিপিএস ক্লার্ক দাও, আইএপিএস আরআরবি পিও দাও, আইএপিএস আরআরবি ক্লার্ক দাও, আরবিআই অ্যাসিস্ট্যান্ট দাও, তুমি এলআইসির এও দাও, এডিও দাও, সমস্ত কিছুর জন্য তুমি এলিজিবল। এখানে সেইভাবেই করানো হবে। ঠিক আছে, এখানে 250 ঘন্টার লাইভ ক্লাস হবে, তার বেশি তো কম নয়। এখানে তার রেকর্ডেড ভিডিও থাকবে, অর্থাৎ তোমার 1 বছর পর্যন্ত তুমি সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। 153 খানা টেস্ট সিরিজ রয়েছে, বর্তমানে ভিডিওস রয়েছে, ভিডিও প্রচুর কিছু দেওয়া থাকবে, দেখবে। ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। ডাউট ক্লিয়ারিং সেশন মানে কি, তুমি টোটাল যা কিছু পড়ে এলে, যদি তুমি তোমার ডাউট থেকে থাকে, তুমি তো সেটা লাইভ ক্লাসে পরের দিন জেনে নিতে পারলি, তারপরেও যদি পরবর্তী কোনো ডাউট থেকে থাকে, তোমাদের জুম সেশন করে সেই ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাসের থাকবে পিডিএফ হ্যান্ডআউট। তোমাদের বর্তমানে পল্লব প্রতিম স্যার বর্তমানে রিসেন্ট জাস্ট 2 বছরের আগে চাকরি পেয়েছেন, ব্যাংকার্স নিজে, তিনি এখানে তোমাদের মেন্টারশিপ ক্লাস নেবেন। নতুন কোয়েশ্চেনের ট্রেন্ড সম্পর্কিত বিষয় তুমি কিন্তু এখানে খবর পেয়ে যাবে। এছাড়া এখানে থাকছে 6 খানা হার্ড কপি বই। যখন তুমি এই ব্যাচটা অর্ডার করছো, সেখান থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে এই এতগুলো বই পৌঁছে যাবে। কি কি পৌঁছে যাবে? ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকছে, সিটিং পাজলটা একটা বই থাকছে, ইংলিশের একটা বই থাকছে, এবং পিওয়াইকিউ এবং মক টেস্টের একটা বই থাকছে, যেটা এত মোটা বই। মূলত এখানে টোটালটাই তোমার কভার হবে। এখানে প্রিলিমস কভার হবে, এখানে মেন্স কভার হবে, এখানে ইন্টারভিউ কভার হবে। অর্থাৎ তুমি এই ব্যাচটা যদি কভার করে দিতে পারো, তাহলে তোমার টোটাল ব্যাংকের এবং টোটাল এলআইসি ইন্স্যুরেন্সের সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে থেকে কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যারা যারা যে দ্বন্দ্বে ভুগছিলে, আশা করি তাদের সেই দ্বন্দ্বটা ক্লিয়ার করতে পেরেছি। এবার তুমি এই ব্যাচটা নেবে কি করে, এটা অনেকের মধ্যে প্রশ্ন আসবে, তাই তো? চলো সেই দ্বন্দ্বটাও তোমাদের ক্লিয়ার করে দিই। তার আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই এখানে যে তোমাদের যে এক্সাম ডেট গুলো নিয়ে, দেখো পরিষ্কার এখানে এক্সাম ডেট আর আপকামিং ব্যাংকিং এক্সাম 2024 এর লিস্ট দেওয়া আছে। আইবিপিএস আরআরবি দেখো অলরেডি দিয়ে দিয়েছে 7 জুন থেকে তোমার হচ্ছে নোটিফিকেশন ডেট অলরেডি। আজকে তোমাদের হচ্ছে লাস্ট ডেট, যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে রাখো, আমি এখনো বলছি। ঠিক আছে, তোমাদের যে প্রিলিমসের ডেট তোমাকে দিয়ে দিয়েছে এই সময়, তোমার মেন্সের তোমার হচ্ছে ডেট দিয়ে দিয়েছে। টোটাল এখান থেকে টোটাল মানে তুমি ব্যাংকিং এর ক্যালেন্ডার দেখতে পেয়ে যাবে, এই জিনিসপত্রগুলো অলরেডি রয়েছে। ওকে, তো নেবে কি করে প্রসেস তোমাকে বলে দিই। এখানে তুমি কি কি পাচ্ছ আগে দেখে নাও। ফার্স্টে দেখো এখানে কমপ্লিট ফাউন্ডেশন 2025-26, অর্থাৎ তুমি এই ব্যাচটা টোটাল কমপ্লিট হবে নভেম্বর মাসে। নভেম্বরের মাসের পর থেকে তোমার যা কিছু পরীক্ষা আসবে সমস্ত কিছুই জন্য তুমি এখান থেকে কভার করে নিতে পারবে। ওকে, এখানে তুমি আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, পিও, আরবিপিএস আরআরবি, পিও, এসবিআই ক্লার্ক, এই সমস্ত ইন্স্যুরেন্সের সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তুমি কভার করতে পারবে। দেখো যা যা বললাম সবকিছু রয়েছে। 300 খানা মোটর সিট রয়েছে। 5ই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। যেই মুহূর্তে সিট ফুল হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন বর্তমানে অফারের জন্য ডাবল ভ্যালিডিটি রয়েছে। জেনারেলি এখানে 12 মাসের তোমার হচ্ছে ভ্যালিডিটি পাওয়া যায়, অর্থাৎ তুমি রেকর্ডের ভিডিওগুলো 12 মাস পর্যন্ত দেখতে পাবে। কিন্তু যেহেতু এখন ডাবল ভ্যালিডিটি আছে, তাই 12+12 মাস রয়েছে। বলে রাখি এই অফারটা কিন্তু আজকের দিনটার জন্যই। আজকের দিন চলে যাবে, অফার চলে যাবে। শুধুমাত্র যদি সিট থেকে থাকে তাহলে তুমি 12 মাসের জন্য ভ্যালিডিটি তুমি বই ব্যাচটা পেয়ে যাবে। যদি তুমি আজকের মধ্যে নাও তাহলে 12+12 অর্থাৎ 24 মাসের জন্য তুমি ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, কিভাবে নেবে দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করার একটা লিংক দেওয়া আছে। সেটা লিংকটা ক্লিক করে তুমি আড্ডা অ্যাপটা ডাউনলোড করে নাও, দিয়ে নিজের ফোন নাম্বার দিয়ে লগইনটা করে নাও। লগইন হয়ে যাওয়ার পর তুমি এখানে অতি অবশ্যই মাস্ট স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে।
কখনোই কিন্তু এখানে গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি বাংলাতেই ব্যাংক পড়তে চাইছো, তুমি আমাদের কাছ থেকেই ব্যাংক পড়তে চাইছো। তার জন্য তোমাকে এই আড্ডা 247 হচ্ছে একটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউশন। এখানে তোমার বাংলাতেও পড়ানো হয়, তেলেগুতে টেস্ট সিরিজ দেওয়া হয়, তোমার হচ্ছে মারাঠিতে পড়ানো হয়ে থাকে, তো অনেক কিছু ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়ে থাকে। তুমি অ্যাকচুয়ালি বাংলাতেই চাইছো, তার জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। ওকে, এরপর তুমি একদম ডান দিকের নিচে স্টোর বলে অপশন আছে, এই স্টোর বলে অপশনে চলে যাবে। স্টোর অপশনে ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে দেখো বেঙ্গল ব্যাংক বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এইটাই ক্লিক করবে। এটাই ক্লিক করেই তুমি দেখতে পাবে একদম নিচের দিকে জাস্ট 1 2 3 নম্বর অপশনে রয়েছে কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ 2025-26 ফর আইপিএস আরবি। দেখতে পাচ্ছ ডাবল ভ্যারাইটি রয়েছে। এটা শুধুমাত্র কিন্তু আজকের দিনের জন্য, কালকে থেকে কিন্তু আর থাকবে না। এটা ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে পাবে এরকম টাইপের তোমার হচ্ছে জায়গাটা খুলে গেছে। দেখতে পাচ্ছ তোমার দাম হচ্ছে কত, 3649 টাকা। এত দাম তোমার পড়বে না। বলে রাখি, তুমি ক্লার্ক হিসেবে যখন জয়েন করবে তখন তোমার ফার্স্ট মাসের স্যালারি হবে 45,000 রুপিস। তো তার 12 ভাগের 1 ভাগ তোমার এখানে কোর্স ফি লাগছে, এবং সেটা একবারই লাগছে ভাই। এটা তুমি সারা জীবনের জন্য একবার পেমেন্ট করবে, এবং এই একবার পেমেন্টের পর তোমাকে যা কিছু টোটাল করানো হবে, এরপর তুমি বিন্দাস চাকরিটা পেয়ে আগামী 6 মাসের মধ্যে নিজেকে সেটেল করে নিতে পারবে। ওকে, যা করানো হবে এটাকে ভালো করে তৈরি করো, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। দেখবে এখানে এত তোমার টাকা লাগবে না, আমি তোমাকে আবার দাম কমিয়ে দিচ্ছি। এখানে VAR 15 বলে কুপন কোড আছে। এই কুপন কোডটা VAR 15 থাকতে পারে, কালকে প্রেপ 15 থাকতে পারে, যে কোনো কুপন কোড থাকতে পারে। এই কুপন কোডটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখবে এখানে একটা ইউজ কয়েন আছে, এখানে জাস্ট একটা টিক মেরে দেবে, আর এই জায়গাটা লিখবে হচ্ছে Y785। এটা হচ্ছে এন্টার কুপন কোডের জায়গায় তোমাকে লিখতে হবে ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। দিয়ে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটাই ক্লিক করে দাও। দেখবে তোমার দামটা এখানে এরকম লাস্ট যখন বাই নাও অপশনটা ক্লিক করবে তার আগে তোমাকে এরকম দেখাবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, আর ইউজ কয়েন তোমাকে দেখিয়েছে, তাই তোমার দাম কত দেখাচ্ছে 3520 টাকা। ঠিক আছে, এবার বাই নাও অপশনটা ক্লিক করো। বাই নাও অপশনটা ক্লিক করার পরেই তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল জিনিসপত্র আছে। এখানে তোমার ফুল নেম, মোবাইল নাম্বার, পিনকোড, ফ্ল্যাট নাম্বার এগুলো তোমার চাইছে, এটা তোমাকে দিতে হবে। কেন? কারণ ওই যে 6খানা বই তোমার বাড়িতে পৌঁছাবে 10 দিনের মধ্যে, তার জন্য তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে হবে। টোটাল অ্যাড্রেসটা ঠিকঠাক করে দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তুমি কন্টিনিউ অপশনে ক্লিক করো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবে যে তোমার অ্যাড্রেসে দেখাচ্ছে। তুমি যদি সঠিক অ্যাড্রেস দিয়ে থাকো এখানে জাস্ট একটা আই কনফার্ম করে দাও। আই কনফার্ম করে দিলে তুমি যদি গুগল পে বা ফোন পে করতে চাও তাহলে ইউপিআই ক্লিক করো। তুমি পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা খুশি তোমার সেটার মাধ্যমে পেমেন্ট করে দিলেই তোমার কোর্স কমপ্লিট কেনা হয়ে যাবে। কোর্স যেই কেনা হয়ে যাবে তোমাকে বলে রাখি, তুমি এই যে তোমার এখানে স্টোর বলে অপশনটা পেয়েছিলে, এই স্টোরের পাশে দেখো মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই মাই কন্টেন্টে পারচেজ বলে অপশনটা গিয়ে দেখতে পেলেই তুমি দেখতে পেয়ে যাবে তোমার এই ব্যাংকিং কোর্সটা দেখাচ্ছে, তার মানে তোমার জিনিসটা কেনা হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে যদি এরপরেও কোর্স কিনতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে 62 91 95 49 79, আমি আরেকবার বলছি নাম্বারটা 62 91 95 49 79, এই নাম্বারে জাস্ট আমাকে একটা কমিউনিকেট করে দিতে পারো। বলে রাখি কমিউনিকেশন তোমার সময়টাও হচ্ছে যে কোনো দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে। দুপুর 1টা থেকে 3টের মধ্যে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো, আমি তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারবো। বাট এই সময় এছাড়া তুমি আমাকে মেসেজ করে রাখতে পারো, আমি সময় করে তোমাকে রিপ্লাই দিতে পারবো। এই সময় ব্যতীত আমি কমিউনিকেট করতে পারবো না। ঠিক আছে, নাম্বারটা আমি আরেকবার বলছি 62 91 95 49 79। ওকে, এছাড়া এর টোটাল প্রসেসটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আজকে নিচ্ছ আজকের মধ্যে তুমি অতি অবশ্যই ডাবল ভ্যারাইটি পেয়ে যাবে। আজকের পর রাত 11টা 59 পর তুমি কিন্তু কোনো রকম কোনো ডাবল ভ্যারাইটি পাবে না। তুমি তারপর তোমায় কিন্তু সিঙ্গেল ভ্যারাইটিতেই তোমাকে নিতে হবে, যদি সিট থেকে থাকে। যদি সিট ফুল হয়ে যায় তাহলে তুমি পাবেই না। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাংকিং ব্যাচ Y785। এই কোডটা ইউজ করলে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে, এবং এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। টোটাল জিনিস বলে দিলাম, এবার তুমি নিজে ঠিকঠাক করে প্রিপারেশন নাও এবং তাড়াতাড়ি একটা জব পাও, এটাই আশা রাখবো। এবং নিজেকে এবং নিজের পরিবারকে খুব তাড়াতাড়ি একটা সিকিউর করে দাও। আশা করি এরপরে অনেকেই যারা একটা বার্ডেন নিয়ে ঘুরছিলে, প্রপার স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছিলে না, আশা করি স্ট্র্যাটেজি খুঁজে পেয়ে গেছো। এবার জাস্ট পড়াশোনাটা চালিয়ে দাও। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করে দাও, এবং নিজের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই সেশনটাকে শেয়ার করে দাও। যদি তারা এরকম প্রবলেমে ভোগে তারাও কিন্তু অনেকটা লাভবান হবে এই ভিডিওটি দেখে। ওকে ভাই, চলো ভাই, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 247
বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।